नया मुर्दे शफी आदम न आदम या फते तौबा न नूह अज़गर के नज्जैना सलातुन सलामुन या हबीब अल्लाह अलैकुम ज़सीरे सीना जामी अलम नशरह लका बरखा ज़िमराज़ बरखानी के सुब्हानल्लज़ी अस्रा सल्लल्लाहु अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाह तबारक व तआला फ़ी कलामिहिल क़दीम सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा सदक़ल्लाहु मौलाना अज़ीम सदक़ रसूलुहुन नबियुल करीम रब्बे सल्लि व सल्लिम व बारिक अलैहि। अम्मा बादु सम्मानित मुसल्लियाने कराम बरादरान इस्लाम आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रहमनी व रहमकुमुल्लाह ताला। अल्लाह पाक जल्ला शानु अनंत हुरंत शुक्र जे अल्लाह पाक जल्ला शानु আমাদেরকে আজ রজবুল মুরজ্জব সাদের আখেরি জুমা সঙ্গত কারণে আজ সামনে লাইলাতুল মেরাজ আসন্ন এমন মুবারক দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাটহাজারী উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম ওস্তাদ রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা বড়ই ভাগ্যবান। আজ সামনের রাত লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। মেরাজ একজন মুসলমানের অবশ্যই বিশ্বাস করার বিষয়। আমাদের দেশে যারা রসুলকে নিজেদের মতো মানুষ মনে করে তাদের সেই ভ্রান্ত আকীদাকে খণ্ডন করার জন্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য দলিল হল মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তার বিচরণ এই জগতে দুনিয়ার উপর মধ্যাকর্ষণ শক্তি একটা কথা আছে, এটা শিক্ষিত মানুষরা বুঝবেন। জমিন থেকে আসমানের মাঝখানে একটা স্তর আছে যার উপরে মানুষ যাওয়া সম্ভব নয়। যদি যান্ত্রিক উপায়ে যেতে হয় এখান থেকে অক্সিজেন নিতে হয়, অক্সিজেন এখান থেকে না নিলে ওখানে যাওয়া সম্ভব নয়। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কায়ে মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের অল্প সময়ের মধ্যে, রাতের কিছু অংশের মধ্যে পৌঁছা যাওয়া, এটা বিশ্বাস না করলে কাফের হয়ে যাবে। যারা এটা বিশ্বাস করে না তারা কলমা পড়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দাড়ি রেখেছে, টুপি রেখেছে, এগুলোর কোনো দাম নাই। এটা বিশ্বাস করতে হবে। এটাকে বলে ইসরা। মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে একের পর এক 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় পৌঁছা, সেখান থেকে কোথায় গিয়েছেন, কোথায় নিয়েছেন আল্লাহ জানেন, আল্লাহর মাহবুব জানেন। সুবহানাল্লাহ। কোন শায়ের সেটাকে ব্যাখ্যা করেছেন, খা জিবরিল নে সিদরা তলক মেরি রসাই হ্যায়, খা জিবরিল নে সিদরা तलक मेरी रसाई है कितने मंजिले आगे नबी जाने खुदा जाने। सुभान अल्लाह। फरिश्ता कुल सरदार हजरत जिब्रील इस्लाम বলতেছেন, আমার যাত্রা গতি সিদরাতুল মুনতাহাতে শেষ। সিদরাতুল মুনতাহার পরে যাওয়া সেটা আমার পক্ষে সম্ভব নয়। হে পরে কি আছে, হে কিতনে মঞ্জিলে আগে নবী জানে খুদা জানে। এরপরে কি আছে, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছেন, আল্লাহ কোথায় নিয়েছেন, সেটা আল্লাহ জানেন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। সুবহানাল্লাহ। মুসলমানদেরকে বিশ্বাস করতে হবে আল মিরাজু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজসদিহি ওয়া রূহিহি ফিল ইয়াকযাতি মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা ইলা মা শা আল্লাহ। এটা প্রত্যেক মুসলমান বিশ্বাস করতে হবে। আমার রাসূল শরীর এবং রূহ দুটোই যুক্ত ছিল, স্বপ্নে নয়, চেতন অবস্থায়, রূহানি ভাবে নয়। রূহ এবং দেহ, শরীর আর রূহ একসাথে যুক্ত অবস্থায় সফর করেছেন মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম, খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এটা তৎকালীন সময় আরবদের স্বাভাবিক গতিমতে ওঠে বা ওই যুগের স্বাভাবিক বাহন মাধ্যমে যেতে হলে 1 মাসের পথ, যাওয়া 1 মাস, আসা 1 মাস, 2 মাসের পথ আসা যাওয়া। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, আমার মাহবুবকে আমি রাতের অল্প সময়ের মধ্যে, কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
নিজেও আশ্চর্যবোধ করে বলতেছেন, সেই মহান সত্তা যিনি পবিত্র, যার সর্বশক্তি সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই, সন্দেহ থেকে পবিত্র, তিনি রাতের কিছু সময়ের মধ্যে আপন মাহবুব, আপন প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম খানায়ে কাবা, মসজিদে আকসা মসজিদে বাইতুল মুকাদ্দাস এই পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এইটা অবিশ্বাস করলে কাফের হয়ে যাবে। সেখান থেকে আসমানি জগতে নিয়েছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এরপর সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাত্রা গতি এখানেই শেষ। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সেটার বর্ণনা দিচ্ছেন, अगर यकसर मोये बरतर बरमा, अगर यकसर मोये बरतर बरमा, फरूगे तजल्ली बसूज़त बरमा, सलातुनिया रसूलल्लाह अलैकुम, सलामुनिया हबीबल्लाह अलैकुम। আপনি আগুনের কাছে কত দূর যেতে পারবেন, একটা সীমা আছে। মেজবানের চুলা জ্বলতেছে, সেখানে আপনি লাগুড়ি দিচ্ছেন, কাঠ দিচ্ছেন, আপনার হাতটা কতটুকু নিতে পারবেন সেটা একটা সীমা আছে কি নাই? কাঠ যতটুকু দিয়েছে সে পর্যন্ত আপনার হাত পৌঁছানো সম্ভব নয়। যদি পৌঁছলে কাঠের মতো আপনার হাতও জ্বলে যাবে, ঠিক কিনা? শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আর এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হই, আমার সমস্ত ডানাগুলো, সমস্ত পাকাগুলো জলে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফরুগে তাজাল্লি বাসুজাত বারাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তাজাল্লির কারণে আমার ডানাগুলো জ্বলে যাবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এটা আমার রাসূল মানুষ, এমন মানুষ যেখানে জিবরিল যেতে পারে না সেখানেও যিনি যেতে পারেন সেই মানুষ। সুবহানাল্লাহ। অতএব ওই মানুষের সাথে কারো তুলনা হয় না, ঠিক কিনা? আচ্ছা, আমরা কেউ আসমানে যেতে পারবো? আমাদের দেশে বড় বড় নেতারা আছেন, বড় বড় রাজনৈতিক দলের নেতারা আছেন, কি আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, জামাতের নেতা, আরো যত নেতা, বিশ্বের বড় বড় ক্ষমতাধর প্রেসিডেন্টরা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কেউ কি আসমানে যেতে পারবে? পারবে না। ছাদের দেশে যাওয়ার কথা বলতেছে, এটা আসমানের নিচে, এটা আসমানের উপরে না। যেখানে কোন নেতা নেত্রী আসমানে যেতে পারে না, সেখানে আমার রাসূল আসমান জগৎ একের পর এক 7 আসমান অতিক্রম করে আরো উপরে সিদরাতুল মুনতাহা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এটা সফর সঙ্গী জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। সেই পর্যন্ত জিবরাইল সাক্ষী দিচ্ছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর সঙ্গী থেকে ওনাকে এই পর্যন্ত এনেছি। তারপর जिब्रील रहे मुलाकात के रब्बर रब्बी आगे जा न सके, जिब्रील रहे मुलाकात के रब रब्बी आगे जा न सके,
रब उदन मिन्नी हबीबी का है, तेरे कुर्ब खुदा का क्या कहना। सुभान अल्लाह। जिब्रील থেমে গেছেন, বোরাক থেমে গেছে। আমার রাসূলের সওয়ারি ছিল কি? বোরাক। জিব্রিল ছিলেন খাদেম। জিব্রিল থেমে গেছেন, বোরাক থেমে গেছেন। এরপরে সিদরাতুল মুনতাহা থেকে উপর দিকে নিয়েছিল রফরফ, সেই রফরফও থেমে গেছে। যেখানে আর রফরফ যেতে পারে না সেখানে পর্যন্ত আমার রাসূল গিয়েছেন। সুবহানাল্লাহ। আরশে আজিমে আল্লাহর আরশে আজিমে সেখানে রফরফ যেতে পারে নাই, সেখানে আমার মাহবুব গিয়েছেন। সুবহানাল্লাহ। সেই অলৌকিক বিষয় এই রাত্রে ঘটেছে। সুবহানাল্লাহ। রাত্রে আমি গুনাহগার আসবো ইনশাআল্লাহ, মেরাজের বয়ান হবে। আপনারা যদি বসেন আলোচনা হবে। কেউ না থাকলেও যেই কয়জন থাকে তাদেরকে নিয়ে আমার রাসূলের মেরাজের বয়ান হবে আলহামদুলিল্লাহ। শবে মেরাজের নামাজ আমাদের দেশে আনুষ্ঠানিকভাবে হতো না। শবে মেরাজের ব্যাপারে বিশেষ কোনো নামাজ নির্দিষ্ট নাই। এটাই সব সময় আলোচনা হয়ে এসেছে। ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি মেরাজের মাহফিল করেন অনেক বছর ধরে। বটতলী জামা মসজিদে শবে মেরাজের মাহফিল করেন, সেখানে মেরাজের নামাজ আলাদাভাবে পড়া হয় না। ইমামে আহলে সুন্নাত শের বাংলা রহমতুল্লাহ আলাইহি মেরাজের মাহফিল করতেন, আলাদা কোনো নামাজ পড়তেন না। কেন? হাদিস শরীফের মধ্যে নির্দিষ্টভাবে পড়ার জন্য নির্দেশ নাই। তবে নামাজ যে হয়েছে সেটা বর্ণনা করতেন, সেটা আলোচনা করতেন। আমরা নামাজ পেয়েছি মেরাজের পরে। মেরাজের আগে আমাদের উপর বর্তমান যেভাবে আমরা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় নামাজ পড়ি, এইভাবে নামাজ ছিল না। এই নামাজ শুরু হয়েছে আমার রাসূল মেরাজ থেকে প্রত্যাবর্তনের পর, ফিরে আসার পর। এই জন্যে আমাদের উলামায়ে কেরাম সাধারণ মানুষকে বাধ্য করে এই নামাজ পড়ার জন্য বাধ্য করতেন না। মেরাজের নামাজ আমি যতটুকু জানি, কিতাবে যেটুকু পেয়েছি, 12 রাকাত নামাজ আছে। কয় রাকাত? 12 রাকাত। এই 12 রাকাত নামাজ কোত্থেকে আসলো? নামাজ তো মেরাজের পরে এসেছে। মেরাজ রাত্রিতে নামাজ কেন? মেরাজ রাত্রিতে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে একসাথে নিয়ে মসজিদে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা গত বছর এই মসজিদে সেই 2 রাকাত নামাজ জামাত সহকারে পড়েছিলাম। বাকি আরো 10 রাকাত সেগুলো আপনাদেরকে একা একা যার যার মতো করে পড়ার পরামর্শ দিয়েছিলাম।
কিন্তু এলাকার লোকেরা হয়তো বুঝে নাই। বুঝে নাই মানে বুঝবে কোনখান থেকে? এরা কি কোরআন হাদিস পড়েছে? যেখানে এই দেশের বিজ্ঞ উলামায়ে কেরাম বুঝতে কষ্ট হয়, সেখানে এই গাঁও গ্রামের লোকেরা বুঝবে কোনখান থেকে? বুঝে নাই। যেই 2 রাকাত আমার রসুল জামাত সহকারে বাইতুল মুকাদ্দাসে পড়েছিলেন, সেই 2 রাকাত নামাজ আমরা গত বছর জামাত সহকারে পড়েছিলাম। সেটা আমাদেরকে বলার জন্য বলা হয় নাই, সেটা আমার রসুল যে নবীদের ইমাম সেটা প্র্যাকটিক্যালে প্রমাণ করার জন্য মসজিদে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে মুক্তদি বানিয়ে আমার রসুলকে ইমাম বানিয়ে 2 রাকাত নামাজ আদায় করা হয়েছিল। নামাজ তো নাই, কোন নামাজ পড়া হলো? নামাজ তো ছিল না, কি নামাজ পড়া হলো? এগুলো আপনারা বুঝবেন না। সব কথা সবাই বুঝে না। বাকি 12 রাকাত কোনখান থেকে বলতেছি? আমার রসুলের যাত্রা শুরু হয়েছিল মসজিদে হারাম থেকে, অর্থাৎ মক্কায়ে মুআজ্জাখানায়ে কাবা থেকে। সেখান থেকে যাত্রা শুরু করার পূর্বে আমার রসুল 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন। সেখান থেকে রওনা হলেন। মাঝখানে অনেক ঘটনা আছে। হযরতে মুসা আলাইহিস সালামের কবর শরীফ যেখানে আছে, কসিবে আহমর, হযরতে মুসা আলাইহিস সালামের মেরাজ রাত্রি, শুধু মেরাজ নয়, এখানে কবর জিয়ারতের সফর আছে। সুবহানাল্লাহ। মাজার জিয়ারতের সফর আছে। আমাদের লোকেরা তো বুঝে না, লেখাপড়া বেশি করে নাই, বক বক করে বেশি। এই মেরাজের ব্যাপারে মাওলানা মওদুদী জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা রাসায়েল ও মাসায়েল কিতাবের মধ্যে লিখেছেন, মেরাজের ব্যাপারে যেসব ঘটনা বলি বর্ণনা করা হয়, এগুলো সব কাল্পনিক কাহিনী। নাউজুবিল্লাহ বলেন। এখন তারা ইসলাম প্রতিষ্ঠা করবে। কোন ইসলাম? হিন্দু দিয়ে ইসলাম। এই হিন্দু ইমাম হবে, আপনারা তার পিছনে নামাজ পড়বেন, হিন্দুর ইসলাম পড়াবে। এই জন্য তারা তাদের মুরব্বী আগে থেকে বলে রেখেছেন, মেরাজ के बारे में जो कि बयान किया जाता है वो अफसाना है, মানে কাল্পনিক কাহিনী। নাউজুবিল্লাহ। এলা তারা কেমন মুসলমান আপনারা বুঝার চেষ্টা করুন। কসিবে আহমর, হযরতে মুসা আলাইহিস সালামের কবর শরীফ যেখানে আছে, মুসা আলাইহিস সালামের মাজার যেখানে আছে, সেখানে আমার রসুল পৌঁছলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। আমার রসুল সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। কি? একা, জামাত নয়, একা। সেখান থেকে আবার ঘুরে বর্তমান যেখানে আমার রসুলের রওজায়ে পাক আছে, মদিনায়ে মুনাওয়ারা, একাধিক তাকে মাকামে তিবা বলা হয়। মাকামে তিবা, আমরা বলি মদিনায়ে তৈবা বলি না, এই মদিনায়ে তৈবাকে মাকামে তিবা বলে। সেই জায়গায় আমার রসুলের রওজা শরীফ যেখানে আছে, সেই জায়গায় আমার রসুল 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কয় রাকাত হলো? 6 রাকাত। সেখান থেকে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফ যেখানে আছে, সেই জায়গায় আর 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? মেরাজ মাজার জিয়ারতের সফর। সুবহানাল্লাহ বলেন না? মক্কা শরীফ থেকে তো উপর দিকে আসমানের দিকে পথ আছে। আল্লাহ আমার রসুলকে সেদিকে নেননি, ওইদিকে ঘুরিয়ে নিয়েছেন মাজার জিয়ারত করার পর। সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। অনেক লম্বা কথা আছে, সময় নাই বিদায় আমি বলতেছি না। কয় রাকাত হলো? 8 রাকাত। আর 2 রাকাত কোথায়? বিতে লাহাম। বিতে লাহাম কোথায়? যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে তশরিফ এনেছিলেন। ঈসা আলাইহিস সালামের মিলাদগাহ, মৌলুদ ঈসা। ঈসা আলাইহিস সালাম যে জায়গায় দুনিয়াতে তশরিফ এনেছিলেন, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়েছিলেন। কয় রাকাত হলো?
10 রাকাত। এই 10 রাকাত একা একা মসজিদে বাইতুল মুকাদ্দাসে আমার রাসূল ইমাম হয়েছেন, সমস্ত নবীগণ মুক্তদি হয়েছেন, সেখানে 2 রাকাত নামাজ হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 12 রাকাত নামাজ আমার রাসূল কর্তৃক এবং সমস্ত নবীদের মাধ্যমে আদায় করার ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা এই নামাজগুলো নফল নামাজ, না পড়লে গুনাহ হবে না, পড়লে কিন্তু সওয়াব আছে। এই জন্য আগে থেকে আমাদের মুরব্বীরা একা আগে পড়তে বলতো, যেহেতু সব লোকে পড়তে জানে না, সব লোকে অলসতার কারণেও পড়বে না, কেউ না জানার কারণে পড়বে না, কেউ অলসতার কারণে পড়বে না। এই জন্য আমরা বর্তমানে বলেছি যে কি সবাই মিলে জামাত সহকারে কি আদায় করো। আর সেখানে জামাত সহকারে 12 রাকাত লাইলাতুল মেরাজের নামাজ হবে। আপনারা আসার চেষ্টা করবেন, শরীক হবার চেষ্টা করবেন। হ্যাঁ, 8টায় এশারের জামাত